পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পুনরায় ফিরছে পাশ ফেল। শিক্ষার অধিকার আইনে ফের বদল আনছে মোদী সরকার। পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ফের পাশ ফেল ফেরাতে চলেছে কেন্দ্র। ফেল করলে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে পড়ুয়ারা, জানিয়েছে শিক্ষা মন্ত্রক। ফলাফল বেরোনোর পর 2 মাসের মধ্যে ফের পরীক্ষায় বসার সুযোগ পাবে অকৃতকার্য হওয়া পড়ুয়া। দ্বিতীয় পরীক্ষাতেও সফল না হলে তাকে পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে না, বিজ্ঞপ্তিতে জানালো শিক্ষা দপ্তর। আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, মেঘালয়, নাগাল্যান্ড, দিল্লি সহ 18টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ফের পাশ ফেল চালু করা হচ্ছে। পড়লেও পাশ আর না পড়লেও ফেল হবে না, এই ধারণা এবার বাতিল হতে চলেছে। মন দিয়ে পড়তে হবে, পাশ করতে হবে। পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে এবার কার্যত ছাঁকনির ব্যবস্থা করা হচ্ছে। পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে কার্যত ফিরতে চলেছে পাশ ফেল প্রথা। আগে পরীক্ষায় পাশ ফেলের কোনো ব্যাপার ছিল না, একেবারে অবাধ ব্যবস্থা ছিল, কিন্তু এবার সেই সিস্টেমে কিছুটা বদল আসছে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় বিদ্যালয়, জওহর নবোদয় বিদ্যালয় সহ কেন্দ্র পরিচালিত স্কুলগুলিতে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ফিরছে পাশ ফেল ব্যবস্থা। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সৈনিক স্কুলগুলি এবং আদিবাসী বিষয়ক মন্ত্রকের অধীনস্থ একলব্য মডেল আবাসিক স্কুলগুলি সহ সারা দেশে প্রায় 3000 কেন্দ্রীয় স্কুল রয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকে সেই সব স্কুলে এই ব্যবস্থা চালুর অনুমতি দিয়েছে কেন্দ্র। পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে পরীক্ষার ব্যবস্থা থাকবে, তবে এবার আর পাশ নম্বর না পেলে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাশ করে যাবে পড়ুয়ারা, এমনটা নয়। শিক্ষা মন্ত্রকের তরফে এ নিয়ে বলা হয়েছে ইতিমধ্যে পঞ্চম এবং অষ্টম শ্রেণীর কোনো পড়ুয়া পরীক্ষায় সফল হতে না পারলে তাকে পুনরায় সুযোগ দেওয়া হবে পরীক্ষায় বসার। ফলাফল বের হওয়ার 2 মাসের মধ্যে ফের একবার পরীক্ষায় বসতে পারবে সেই ছাত্রছাত্রীরা। এই অকৃতকার্য হওয়া পড়ুয়াদের আবার সুযোগ দেওয়া হবে। তখন সে আর নতুন ক্লাসে উঠতে পারবে না, কিন্তু তাকে স্কুল থেকে কোনোভাবেই বহিষ্কার করা যাবে না, অর্থাৎ তাকে একই ক্লাসে আবারও পড়তে হবে। ওয়াকিবহাল মহলের মতে পড়ুয়াদের শিক্ষার মান যাতে উন্নত হয় এবং সে কারণে পঞ্চম ও অষ্টম এই দুটি শ্রেণীতে দ্বিতীয়বার পরীক্ষার ব্যবস্থা থাকছে। এখানে কিছুটা ঝাড়াই বাছাই করা হবে, অর্থাৎ পড়ুয়াদের একাংশ কার্যত পাশ ফেল না থাকায় একেবারেই ঢিলেমি দিয়েছে বলে খবর। পড়লেও পাশ আর না পড়লেও পাশ, এরকম একটা ধারণা তৈরি হয়ে গিয়েছিল পড়ুয়াদের মধ্যে। তবে এবার আর সেটা হওয়ার নয়। শিক্ষার অধিকার আইনে কিছুটা বদল আনা হচ্ছে বলে খবর। এটা পড়ুয়াদের স্বার্থেই করা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে বিশেষভাবে উল্লেখ্য যে পাশ ফেল ফিরতে চললেও ফেল করলে স্কুল থেকে বহিষ্কার করে দেওয়া হবে এমনটা নয়। ওই ছাত্রের ঠিক কোন ক্ষেত্রে সমস্যা হচ্ছে সেটা দেখবেন শিক্ষকরা, আর সেই ছাত্রের প্রতি যাতে বিশেষভাবে মনোযোগ দেওয়া যায় সেটাও দেখা হবে। গত সপ্তাহে একটি বিজ্ঞপ্তি জারি করে শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার বিধিমালা 2010 সংশোধন করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। আর সেই নয়া নিয়ম অনুযায়ী প্রয়োজনে ওই ফেল করা শিক্ষার্থীর পাশাপাশি তার বাবা মাকেও গাইড করবেন শিক্ষক শিক্ষিকারা। তার শেখার কোথায় ফাঁক থেকে যাচ্ছে তা নিশ্চিত করে বিশেষ পরামর্শ দেবেন। স্কুলের প্রধান শিক্ষক ফেল করা শিক্ষার্থীদের একটি তালিকা রাখবেন। তাকে এই শিক্ষার্থীদের অগ্রগতি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করতে হবে। এছাড়া শিক্ষা মন্ত্রক বলেছে প্রতিটি পরীক্ষাই হবে সামগ্রিক বিকাশের দক্ষতার ভিত্তিতে। তারা পড়াশোনা করে কতটা মনে রাখতে পারছে এবং পদ্ধতিগত দক্ষতার উপর ভিত্তি করে নয়। প্রসঙ্গত শিক্ষার অধিকার আইন 2009 এর 16 নম্বর ধারায় কেন্দ্র পরিচালিত স্কুলগুলিতে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাশ ফেল নিষিদ্ধ করা হয়েছিল, যাতে মাঝপথে শিক্ষার্থীরা পড়াশোনা না ছেড়ে দেয়। তারা ন্যূনতম শিক্ষা পায় তা নিশ্চিত করতে এই নীতি নেওয়া হয়েছিল। কিন্তু এই পাশ ফেল না থাকলে শিক্ষার্থীরা পড়াশোনাকে গুরুত্বই দিচ্ছে না বলে দাবি করা হচ্ছে। আর এই দাবিতে 2016 সালে এই নীতি বাতিল করার দাবি জানিয়েছিল সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। 2019 সালে শিক্ষার অধিকার আইন সংশোধন করে বলা হয়েছিল পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পরীক্ষার্থীদের পাশ ফেলের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে উপযুক্ত সরকার, অর্থাৎ বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছাড়া হয়েছিল রাজ্যগুলির হাতে। এরপর থেকে 18টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ফের পাশ ফেল প্রথা চালু করছে, অর্থাৎ আসাম, বিহার, গুজরাট, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তরাখণ্ড,
পশ্চিমবঙ্গ, দিল্লি, দাদরা ও নগর হাভেলি এবং দমন দিউ এই প্রত্যেকটি রাজ্যে পাশ ফেল প্রথা পুনরায় চালু করছে মোদী সরকার। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।